أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما صلى الله عليه وسلم। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির ফজিলত এবং মাসাইল। কোরবানির ফজিলত: কোরবানির জন্তুর শরীরে যত পশম থাকে প্রত্যেকটা লোমের বদলে এক একটি নেকি পাওয়া যায়। মুসনাদে আহমদ। কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। সুনানুত তিরমিজি। কাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব? 10 জিলহজের ফজর থেকে 12 জিলহজের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিনগুলোতে যার নিকট সদকায়ে ফিতির বা ফেতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব। মুসাফিরের উপর সফরের হালতে থাকলে কোরবানি করা ওয়াজিব হয় না। কোরবানি ওয়াজিব না হলে নফল কোরবানি করলে কোরবানির সওয়াব পাওয়া যাবে। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানাদি মাতা পিতা ও স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না, তবে তাদের পক্ষ থেকে করলে তা নফল কোরবানি হবে। যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। কোনো মকসুদের জন্য কোরবানির মানত করলে সে মকসুদ পূর্ণ হলে তার উপর গরিব হোক ধনী কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরির মূল্য সৎকার করা ওয়াজিব। কোন কোন জন্তু দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে? বকরি, পাঠা, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, ওট এই কয় প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কোরবানি করা দুরূস্ত। কোরবানির জন্তুর বয়স প্রসঙ্গ: বকরি, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা কমপক্ষে পূর্ণ 1 বৎসর বয়সের হতে হবে। তবে ভেড়া, ভেড়ি, দুম্বার বয়স যদি কিছু কম হয় কিন্তু এরূপ মোটা তাজা হয় যে 1 বৎসর বয়সীদের মধ্যে ছেড়ে দিলে তাদের চেয়ে ছোট মনে হয় না, তাহলে তার দ্বারা কোরবানি দুরূস্ত আছে, তবে অন্তত 6 মাস বয়স হতে হবে। বকরির ক্ষেত্রে এরূপ ব্যতিক্রম নেই। বকরি কোনো অবস্থাতেই 1 বৎসরের কম বয়সের হতে পারবে না। গরু, মহিষের বয়স কমপক্ষে 2 বৎসর হতে হবে। ওটের বয়স কমপক্ষে 5 বৎসর হতে হবে। কোরবানির জন্তু স্বাস্থ্যগত অবস্থা প্রসঙ্গ: কোরবানির পশু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। যে প্রাণী ল্যাংড়া অর্থাৎ যা 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না, এরূপ পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। যে পশুর একটিও দাঁত নেই তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়, তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে। যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কোরবানি দুরূস্ত নয়, তবে কান ছোট হলে অসুবিধা নেই। যে পশুর শিং মূল থেকে ভেঙে যায় তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়, তবে শিং ওঠেইনি বা কিছু পরিমাণ ভেঙে গিয়েছে এরূপ পশু দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে। যে পশুর উভয় চোখ অন্ধ বা যার একটি চোখ পূর্ণ অন্ধ বা একটি চোখের দৃষ্টিভঙ্গি 1/3 বেশি নষ্ট তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়। যে পশুর একটি কান বা লেজের 1/3 চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়। অতিশয় কৃশকায় ও দুর্বল পশু যার এতটুকু শক্তি নেই যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়। ভালো পশু ক্রয় করার পর এমন দোষ ত্রুটি দেখা দিয়েছে যার কারণে
কুরবানি দুরূহ হয় না। এরূপ হলে ওই জন্তুটি রেখে আরেকটি ক্রয় করে কুরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে সেটাই কুরবানি দিতে পারবে। গর্ভবতী পশু কুরবানি করা যায়। যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জবে করে দিবে। তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ গর্ভবতী পশু কুরবানি দেয়া মাকরুহ। বন্ধা পশু কুরবানি করা জায়েজ। শরীকের মাসাইল এবং একটা পশুতে কয়জন শরীক হতে পারে? বকরি, খাসি, পাঠা, ভেড়া, ভেড়ি ও দুম্বায় একজনের বেশি শরীক হয়ে কুরবানি করা যায় না। এগুলো একজনের নামেই কুরবানি হতে পারে। একটা গরু, মহিষ ও উটে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। 7 জন হওয়া জরুরি নয়। 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন কুরবানি দিতে পারে। তবে কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। মৃতের নামেও কুরবানি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদের নামেও কুরবানি হতে পারে। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে না বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কুরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কুরবানি করলে সকল অংশীদারের কুরবানি নষ্ট হয়ে যায়। তাই শরীক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার। কুরবানি পশু ক্রয় করার সময় ক্রেতার শরীক রাখার ইরাদা ছিল না, পরে শরীক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না, অন্যথায় পারবে। যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম তাকে শরীক করে কোরবানি করলে অন্যান্য সকল শরীকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে। আহসানুল ফাতাওয়া অধ্যায় 5। কুরবানি পশু জবে করা প্রসঙ্গ। নিজের কুরবানির পশু নিজে জবে করা উত্তম। নিজে জবে না করলে বা করতে না পারলে জবের সময় সামনে থাকা ভালো। মেয়ে লোকের পর্দার ব্যাঘাত হওয়ার কারণে সামনে না থাকতে পারলে ক্ষতি নেই। কুরবানির পশু মাটিতে শুইয়ে তার মুখ কিবলামুখী করে নিম্নে দোয়া পাঠ করা উত্তম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। অতঃপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবে। কেউ দোয়া পড়তে না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলেও চলবে। অতএব এই দোয়া পড়া উত্তম। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াসসালাম। জবেকারী যদি উক্ত পশুর কুরবানি দাতা না হয় তাহলে মিন্নি এর স্থলে মিনহু পড়বে, আর কুরবানি দাতা একাধিক হলে মিন্নি এর স্থলে মিন্না বা মিনহু এর স্থলে মিনহুম হবে। কুরবানি দাতা বা কুরবানি দাতাগণের নাম মুখে উচ্চারণ করা বা কাগজে লিখে পড়া জরুরি নয়। আল্লাহ পাক জানেন এটা কার কুরবানি, সে অনুযায়ী সে কুরবানি গৃহীত হবে। বিশেষ দ্রষ্টব্য: জবে করার মাসাইল সম্পর্কে জানতে হবে। কুরবানির পশু রাতের বেলায় জবে করা জায়েজ, তবে ভালো নয়। ঈদের নামাজের পূর্বে কুরবানি করা জায়েজ নয়, তবে যেখানে জুমআ ও ঈদের নামাজ দুরূহ নয় সেখানে সুবহে সাদেকের পর থেকে কুরবানি করা দুরূহ আছে। গোশত বন্টনের তরিকা: অংশীদারগণ সকলে একান্নভুক্ত হলে গোশত বন্টনের প্রয়োজন নেই, অন্যথায় বন্টন করতে হবে। অংশীদারগণ গোশত অনুমান করে বন্টন করবে না, বরং বাটখারা দিয়ে ওজন করে বন্টন করতে হবে, অন্যথায় ভাগের মধ্যে কম বেশ হয়ে গেলে গুনাহগার হতে হবে। অবশ্য কোনো অংশীদার মাথা, পায়া ইত্যাদি বিশেষ কোনো অংশ গ্রহণ করলে তার আগে গোশত কিছু কম হলেও তা দুরূহ হবে, কিন্তু যে ভাগে গোশত বেশি সে ভাগে মাথা, পায়া ইত্যাদি বিশেষ অংশ দেয়া যাবে না। অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গোশত দান করে দিতে চায়
বা সম্পূর্ণটা রান্না করে বিলাতে বা খাওয়াতে চায় তাহলে বন্টনের প্রয়োজন নেই। কুরবানি গোশত খাওয়া ও দান করার মাসাইল। কুরবানি গোশত নিজে খাওয়া, পরিবর্গকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে দেয়া, গরিব মিসকিনকে দেয়া সবই জায়েজ। মুস্তাহাব ও উত্তম তরিকা হলো 3 ভাগ করে 1 ভাগ নিজেদের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এবং 1 ভাগ গরিব মিসকিনকে দান করা। মানতের কুরবানির গোশত হলে নিজে খেতে পারবে না এবং মালদারকেও দিতে পারবে না, বরং পুরোটাই গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া ওয়াজিব। যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কুরবানির জন্য ওসিয়ত করে গিয়ে থাকে তবে সেই কুরবানির গোশত মানতের কুরবানির গোশতের ন্যায় পুরোটাই খয়রাত করা ওয়াজিব। কুরবানির গোশত বা বিশেষ কোনো অংশ যেমন মাথা পারিশ্রমিক রূপে দেয়া জায়েজ নয়। কুরবানির গোশত শুকিয়ে ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই। কুরবানির পশুর চামড়া সম্পর্কে মাসাইল। কুরবানির পশুর চামড়া শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করা জায়েজ। কুরবানির চামড়া খয়রাত করা যায়, তবে বিক্রি করলে সে টাকা নিজে ব্যবহার করা যায় না। খয়রাতি করা জরুরি এবং ঠিক ওই টাকাটাই খয়রাত করতে হবে। ওই টাকাটা নিজে খরচ করে অন্য টাকা দান করলে আদায় হবে বটে, তবে অন্যায় হবে। কুরবানির চামড়ার দাম মসজিদ, মাদ্রাসার নির্মাণ কাজে বা বেতন বাবদ বা পারিশ্রমিক বাবদ বা অন্য কোনো নেক কাজে খরচ করা দুরূহ নয়, খয়রাতি করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি কোরআনে বলেছেন হেদায়েত দিয়ে আবার গোমরাহ করে ফেলবেন। হে আল্লাহ, আমাদেরকে গোমরাহ করেন না। আমাদের ইমানকে নবী, সাহাবী, তাবেঈন, মুহাজির, আনসার, ওলি, গাউস, কুতুবদের মতো আমাদের ইমানকে মজবুত করে দিন। মরার সময় কালেমতে নসিব করেন। আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদেরকে আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বৈজ্ঞানিক, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলেম ডাক্তার, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, টিচার বানানোর তৌফিক দান করুন। কবর হাশর মিজান পৌঁছাতে আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যান। আমাদের সবার মনে নেক চাওয়া পাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল করে নিন। আল্লাহ শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন আপনার ইবাদত বন্দেগী করতে পারি। তাহাজ্জুদ, ইশাক, শাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, নফল নামাজ, রোজা ইত্যাদি যেন বেশি বেশি করতে পারি সে তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাবেয়া বসরি তাদের মতো বুজুর্গি বানিয়ে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।